ভাবুন তো যদি একটা মাত্র হেলথ ইন্স্যুরেন্স পলিসি দিয়েই আপনার পুরো পরিবারের স্বাস্থ্য সুরক্ষা করা যায়, আর আলাদা আলাদা পলিসি করার তুলনায় খরচও কম হয়। আজকের দিনে সমস্ত খরচ, পড়াশুনো, দৈনন্দিন জীবনের খরচ সব মিলিয়ে বাজেট এরকমই থাকে। তার মধ্যে যদি হঠাৎ বাড়ির কারোর বড় অসুখ হয় বা হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয় কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। অনেক পরিবার নিয়মিত সঞ্চয় করলেও শুধু হেলথ ইন্স্যুরেন্স না থাকার কারণে বড় আর্থিক সমস্যায় পড়ে। এই সমস্যার একটি সমাধান হতে পারে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু মার্কেটে এত ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে, কোনটা নেবেন সেটা বুঝতেই অনেক অসুবিধে হয়। তাই আজ আমরা খুব সহজ ভাষায় জানবো যে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স আসলে কি, এটা ইন্ডিভিজুয়াল পলিসি বা রেগুলার হেলথ ইন্স্যুরেন্স থেকে কিভাবে আলাদা, কার জন্য ভালো, আর কোন কোন বিষয়গুলি দেখে পলিসি কিনবেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি যারা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে ভাবছেন বা যারা এখনো ভাবেননি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা ফাইন্যান্সিয়াল টিপস যা হতে পারে আপনাদের জন্য বেনিফিশিয়াল থেকে সরকারি প্রকল্প সমস্ত নিয়ে আসি সঠিক ও নির্ভরতা যাচাই করে। আর কোনো দেরি না করে শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক যে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স আসলে কি। সহজ ভাষায় বললে ফ্যামিলি ফ্লোটার হলো এমন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি যেখানে পুরো পরিবারের জন্য একটি সাম ইনশিওর্ড থাকে। ধরুন আপনার 15 লক্ষ টাকার একটি ফ্যামিলি ফ্লোটার পলিসি নিলেন। সেই 15 লক্ষ টাকা আপনি আপনার স্ত্রী, সন্তান সবাই মিলে ব্যবহার করতে পারবেন। ধরুন পরিবারের একজনের চিকিৎসায় 4 লক্ষ টাকা খরচা হলো, তাহলে সেই বছর বাকি সদস্যদের জন্য এখনো 11 লাখ টাকার কভারেজ থাকবে। অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা কভারেজ নয়, সবাই একসাথে কভারেজ পাবে, যেটি একে অপরের সাথে শেয়ার করতে পারবেন। তবে এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এই পলিসির প্রিমিয়াম সাধারণত পরিবারের সবচেয়ে বেশি বয়সের সদস্যের বয়স অনুযায়ী নির্ধারিত হয়। তাই সেই সদস্যের বয়স বাড়লে রিনিউয়ালের সময় প্রিমিয়ামও বাড়তে পারে। দ্বিতীয়ত, যদি পরিবারে সিনিয়র সিটিজেন থাকেন বা কারোর দীর্ঘদিনের অসুস্থতা থাকে এবং নিয়মিত হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আলাদা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স অনেক সময় বেশি ভালো হতে পারে। কারণ একজন বেশি ক্লেম করলে শেয়ার্ড সাম ইনশিওর্ড দ্রুত শেষ হয়ে যেতে পারে। এবার ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স আর ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স দুটোর মধ্যে পার্থক্য অ্যানালাইসিস করে দেখা যাক। ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স একটি পলিসি যা পুরো পরিবারকে কভার করে। প্রিমিয়াম তুলনামূলক কম হয়, রিনিউয়াল, ডকুমেন্ট সবকিছু ম্যানেজ করাও সহজ হয়। তবে একজন ক্লেম করলে পুরো পরিবারের অ্যাভেলেবেল কভারেজ কমে যায়। অন্যদিকে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্সে প্রত্যেকের আলাদা পলিসি থাকে। একজন ক্লেম করলে অন্য কারোর কভারেজের ওপর কোনো প্রভাব পড়ে না। তবে প্রত্যেকের জন্য প্রিমিয়াম দিতে হয়, তাই মোট খরচ বেশি হতে পারে। এবং ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্সে একজন যদি হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করে নেয়, তার যে বাকি ইন্স্যুরেন্স বিমাটি রয়েছে সেটি কোনো কাজে আসে না। সেই ব্যালেন্স অ্যামাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্সে একজন মানুষ ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার পরে ব্যালেন্স অ্যামাউন্টও পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করতে পারে। তাই যদি আপনার পরিবার ছোট হয়, সদস্য কম হয়, লং টার্মের জন্য একক কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ নেই, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ফ্লোটার বেশ ভালো অপশন। কিন্তু যদি বয়স্ক সদস্যদের লং টার্ম ক্রনিক ডিজিজ থাকে, তাহলে তাদের জন্য এককভাবে ইন্ডিভিজুয়াল পলিসি ভেবে দেখতে পারেন। আমরা সকলেই জানি যে হেলথ ইন্স্যুরেন্স আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর হেলথ ইন্স্যুরেন্সের সাথে সাথে টার্ম ইন্স্যুরেন্স চুজ করাও আমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স নিয়ে ভাবতে পারেন। এই প্রিমিয়াম মাসে মাত্র 400 থেকে 500 টাকা দিয়ে শুরু হয়। 51টিরও বেশি ইন্স্যুরেন্স কোম্পানি প্ল্যানের সাথে তুলনা করা যায়। সেক্ষেত্রে আপনারা অ্যানালিসিস বা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোন ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্সটি আপনার জন্য বেটার হতে পারে। 15% পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা থাকে এবং লাইফ কভারেজ প্রায় কোটি পর্যন্ত থাকে। আর হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মাসে মাত্র 400-500 থেকে প্রিমিয়াম শুরু হয় এবং কোটি টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যেতে পারে। 25% পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যায়, আর মাত্র 30 মিনিটের মধ্যেই ক্লেম সাপোর্ট পাওয়া যায় এবং 51টিরও বেশি ইন্স্যুরেন্স কোম্পানির প্ল্যানের সাথে তুলনা করা যায়। কম্পেয়ার করে ডিসিশন নেওয়া যায় যে
যেমন কোন ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্সটি আপনার জন্য বেটার হবে সেটি আপনি বুঝতে পারবেন কম্পেয়ার করে, এবং ডেডিকেটেড হেলথ ম্যানেজারের সহায়তাও পাওয়া যায়। কিন্তু অবশ্যই কোনটি আপনার জন্য বেটার হবে সেটা ডিপেন্ড করছে আপনার সিচুয়েশন, আপনার গোলস এবং আপনার ফ্যামিলির প্রয়োজনীয়তার উপরে। যদি সেই শর্তগুলি পূরণ হয় তাহলেই আপনারা এটা নিয়ে ভাবতে পারেন। এবার দেখে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স প্ল্যান। নাম্বার 1, HDFC এরগো অপটিমা সিকিউর। এই প্ল্যানে 4 জন অ্যাডাল্ট এবং 6 জন চাইল্ড পর্যন্ত কভার করা যায়। 13,000-এরও বেশি নেটওয়ার্ক হসপিটাল রয়েছে, রুম রেন্ট লিমিটেড নেই, কোপে নেই, কনজিউমেবলস কভার হয়, আর অটোমেটিক রিস্টোরেশনের সুবিধেও রয়েছে। সেকেন্ড হলো কেয়ার সুপ্রিম প্ল্যান। এই প্ল্যানে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন চাইল্ড কভার হয়, রুম রেন্ট লিমিট নেই, কোপে নেই, আনলিমিটেড রিস্টোরেশনের সুবিধে রয়েছে, আর প্রতি বছর নো ক্লেম বোনাসও পাওয়া যায়। থার্ড হলো আদিত্য বিড়লা অ্যাক্টিভ 1 ম্যাক্স। এই প্ল্যানে হেলথ রিওয়ার্ডসের সুবিধে রয়েছে, আনলিমিটেড রিস্টোরেশনও পাওয়া যায়, রুম রেন্ট লিমিট নেই, এছাড়া কিছু ক্রনিক ডিজিজের ওয়েটিং পিরিয়ড কমানোর সুবিধেও রয়েছে। 4 নম্বর হলো নিভা বুপা রিঅ্যাশিওর 2.0 প্ল্যাটিনাম প্লাস। এই প্ল্যানেও আনলিমিটেড রিস্টোরেশন রয়েছে, আনইউজড কভারেজ পরের বছর ক্যারি ফরওয়ার্ড করার সুবিধেও রয়েছে, রুম রেন্ট লিমিট নেই, কোপে নেই, কিছু ডিজিজের ওয়েটিং পিরিয়ড কমানোর সুবিধেও পাওয়া যায়। এখন নিশ্চয়ই ভাবছেন যে প্রিমিয়াম কত হতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক যে কলকাতার একজন বাসিন্দার জন্য 15 লক্ষ টাকা কভারেজ নিলে 2 জন তরুণ দম্পতির ক্ষেত্রে প্রিমিয়াম প্রায় 16,000 থেকে 22,000 টাকার মধ্যে হতে পারে। যদি একটি সন্তান থাকে তাহলে প্রিমিয়াম কিছুটা বাড়বে, আর যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে প্রিমিয়াম অনেকটাই বেশি হতে পারে। তবে মনে রাখবেন এগুলি শুধু ইন্ডিকেটিভ প্রিমিয়াম। আপনার বয়স, শহর, স্বাস্থ্য, মেডিকেল হিস্ট্রি এবং অ্যাড-অনের ওপর প্রিমিয়াম কম বা বেশি হতে পারে। পলিসি কেনার আগে অবশ্যই এই কয়েকটি বিষয় দেখে নেবেন যাতে আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে না হয়। নাম্বার 1 হলো রিস্টোরেশন বেনিফিট। রিস্টোরেশন কবে পাওয়া যাবে সেটা ভালোভাবে পড়ে নিন। পুরো সাম ইনশিওর শেষ হলে রিস্টোরেশন হবে নাকি আংশিক ব্যবহার হলেও হবে এটা জানা খুব জরুরি। রুম রেন্ট লিমিট ও কোপে আছে কিনা। রুম রেন্ট লিমিট থাকলে হসপিটাল বিলের একটা অংশ নিজের পকেট থেকে দিতে হতে পারে, কোপে থাকলেও প্রতিটি ক্লেমের একটা অংশ আপনাকেই দিতে হবে। তাই সম্ভব হলে নো রুম রেন্ট লিমিট এবং নো কোপে প্ল্যান বেছে নিন। 3 নাম্বার যেটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন সেটি হলো আপনার সন্তানের এজ লিমিট। সন্তান সাধারণত নির্দিষ্ট বয়স পর্যন্ত ফ্যামিলি ফ্লোটারের আওতায় থাকে, তারপর আলাদা পলিসি নিতে হয়। 4 নাম্বার যেটা দেখে নেবেন সেটা হলো নিউবর্ন কাভারেজ। নবজাতক সব পলিসিতে জন্মের দিন থেকেই কাভার্ড হয় না, অনেক ক্ষেত্রে 90 দিনের পরে অ্যাড করতে হয়। তবে ম্যাটারনিটি বেনিফিট থাকলে কিছু প্ল্যানে জন্মের দিন থেকেই কাভার পাওয়া যায়। মেডিকেল হিস্ট্রি লুকোবেন না। আগের কোনো অসুখ, অপারেশন, চলমান চিকিৎসা থাকলে অবশ্যই জানাবেন। তথ্য লুকোলে ভবিষ্যতে ক্লেম রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হলো শুধু প্রিমিয়াম দেখে পলিসি কিনবেন না। ক্লেম সেটেলমেন্ট রেশিও, নেটওয়ার্ক হসপিটাল, ওয়েটিং পিরিয়ড, এক্সক্লুশন, কাস্টমার সার্ভিস সব কিছু দেখে তারপর সিদ্ধান্ত নিন। আর একটি ভালো ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স আপনার পুরো পরিবারকে বড় আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। তবে পলিসি কেনার আগে নিজের পরিবারের প্রয়োজন অনুযায়ী ভালোভাবে তুলনা করেই সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি এই ফ্যামিলি ফ্লোটার ইন্স্যুরেন্স নিয়ে কোনো আর প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমরা সমস্ত ইনফরমেশন সঠিকভাবে প্রোভাইড করার চেষ্টা করব। এবং আর কি কি ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসি আপনাদের জন্য এই সকল তথ্য সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা হতে পারে আপনাদের জন্য বেনিফিশিয়াল। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.